আচ্ছা, ভূত, পেত, পেতনি, ডাকিনী, যোগিনী এগুলো আদৌ আছে? এগুলো থাকলে সব মানুষ কেন দেখতে পায় না? আসুন সেই নিয়ে একটু আলোচনা করি। ভূত, পেত, ডাকিনী, যোগিনী, মোহিনী, নত্তাল সবাই কিন্তু দেখতে পায় না। এর পেছনে কারণ কি জানার জন্য এই ভিডিওটা চোখ রাখতে হবে। এবার আসবো কেন দেখতে পায় না। একটু ছোট্ট উদাহরণ আমি দিই। সেটা হচ্ছে, একদম সংক্ষেপে উদাহরণ দিই। একটা মাংসের দোকানে একজন মাংস কাটছে, তারপরে সে সেই হাত না ধুয়ে চা খেয়ে নিচ্ছে। একটা মিলিটারি বা আর্মি একজনকে গুলি মেরে দিচ্ছে, তারপরে এসে সে লাঞ্চ করে নিচ্ছে। আবার একজন শ্মশানে দেহকে পুড়িয়ে দিচ্ছে ডোম, সে কিন্তু তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। এই তিনটে ব্যাপারকে আগে বুঝি কেন হচ্ছে। কারণ এদের জন্মছক যদি আমি বিচার করি, তাহলে দেখব চন্দ্র মঙ্গলের নক্ষত্রে বা শনির নক্ষত্রে বা রবির নক্ষত্রে রয়েছে। বোঝা গেছে? তাহলে এদের জন্মছক বিচার করলে আমরা বুঝবো চন্দ্র, শনি, রবি বা মঙ্গলের নক্ষত্রে বা রাহুর নক্ষত্রে রয়েছে। ক্লিয়ার হয়ে গেল? এবার বুঝি, এবার বোঝার চেষ্টা করব যে আবার কিছু লোক তার সামনে মাংস কাটলে অজ্ঞান হয়ে যাচ্ছে। আবার কিছু লোক তার সামনে মরা দেখলে সে কাঁদতে কাঁদতে দুদিন খেতে পাচ্ছে না। আবার কিছু কিছু লোক আর্মি বা পুলিশের কাণ্ডকারমা দেখে ভয়ে তার দিকে যায় না। এর পেছনেও কারণটা বোঝার চেষ্টা করি। এর পেছনে কারণ হচ্ছে চন্দ্র মনকে রিপ্রেজেন্ট করে এবং মন মানসিকতার সঙ্গে মিশে প্রকাশ পায়। অর্থাৎ চন্দ্র যখন চন্দ্রের নক্ষত্রে থাকবে তখন কিন্তু তার এইরকম ধরনের ইমোশন কাজ করবে। চন্দ্র যখন চন্দ্রকে রিপ্রেজেন্ট করবে তখন তার এরকম ধরনের ইমোশন কাজ করবে। অর্থাৎ ঠিক তেমনই ভূত প্রেত সবাই কেন দেখতে পায় না, কারণ চন্দ্র প্লাস কেতু প্লাস রাহু এর নক্ষত্রকে যখন কোনো মানুষ বা জাতক বা জাতিকার জন্মছকে চন্দ্র রিপ্রেজেন্ট করবে, তখন সে ভাববে ভূত আছে, পেত আছে এবং তাদেরই দেখতে হবে। বাংলায় প্রবাদ কথা একটা আছে না, রাস হালকা, এটাই হচ্ছে সেই রাস হালকা। অর্থাৎ মাথায় রাখতে হবে ভূত পেত এগুলো ভৌতিক মতে বা বৈজ্ঞানিক মতে কোনো যুক্তি নেই, কিন্তু ধর্মীয় মতে ভূত পেত বা আত্মা আছে। তো তার জন্য এক একটা গ্রহ এক একটা নক্ষত্রকে যখন রিপ্রেজেন্ট করে সে ভূত পেত বা আত্মা দেখতে পায়। অর্থাৎ সব মানুষ ভূত পেত আত্মা দেখতে পায় না। অর্থাৎ প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্র রিপ্রেজেন্ট করে সে কেমন মানুষ হবে। আজকে এইটুকুই। নমস্কার।